কুল খেয়েছিস? তুই জানিস না সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? সর্বনাশ। কি গো মা, আমরা সেই ছোটবেলা থেকে আমার ঠাকুমা দাদু বলে আসতো, এই সরস্বতী পুজোয় কিন্তু কুল খাবে না, সরস্বতী ঠাকুর পাপ দেবে। হয় না? আমরা কি করি, যদিও কোনো সময় লুকিয়ে লাকিয়ে একটা কুল খেয়ে ফেলি বাবা, কতবার যে মাথা ঠুকি। আর যদি পরীক্ষার রেজাল্ট বের হয় আর সাথে যদি নাম্বার কম আসে, তখন আমি মনে মনে ভাবি ওই যে কুল খেলাম ওই কারণ। তাই তো মা? কিন্তু কথাটা যে এসেছে, বলছে সরস্বতী পূজায় কুল খেলে নাকি নাম্বার কম হয়, সরস্বতী নাকি খুব রেগে যায়। এটা কি আদৌ সত্য? তাহলে সত্যটা কি বলবো? একটু বলবো, সময় নেই বাবা, আমি একটু শেষ করবো, একটুখানি বলে যাই, কারণ এটা খুব মজার কথা। কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে সরস্বতী পুজো কুল খেতে নেই, না পুজো বলে পুষ্পাঞ্জলি দিয়ে কুল খেতে হয়। তোর কি হয়েছে? একটা কথা বলি মা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন মাতৃ আরাধনা করেছিলেন, সরস্বতী মাকে ডেকেছিলেন, মা সরস্বতী বলেছিল তুমি আমার কৃপা সেদিন পাবে, তোমাকে একটা শর্ত দেব, সেই শর্ত যদি তুমি পূরণ করতে পারো তবে তুমি আমার কৃপা লাভ করবে। কি শর্ত? না, এই একটা কুলের বীজ, এই বীজ আমি এখানে রাখলাম, মন দিয়ে শুনবে। এই বীজটা থেকে তুমি তপস্যা করবে, এই জায়গায় বসে তোমার পাশে রাখলাম এই কুলের বীজ। এই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হবে, সেই গাছ বড় হয়ে ফুল হবে, সেই ফুল থেকে ফল হবে, আর সেই ফল পেকে যখন তোমার মাথায় পড়বে সেদিন জানবে আমি তোমার কৃপা করলাম। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ধ্যানে বসলেন, আর মা বাগদেবী কি করলেন, তারই পাশে রেখে গেলেন ওই কুলের বীজ। সেই কুলের বীজ থেকে অঙ্কুরিত হলো গাছ, গাছ থেকে হলো ফুল, ফুল থেকে হলো ফল, আর সেই ফল পেকে যেমনই না বেদব্যাসের শিরে পড়েছে, সেদিন বেদব্যাসের ধ্যান ভঙ্গ হলো। তিনি বুঝলেন মা বাগদেবী আমায় কৃপা করেছে। এই হলো কুলের ইতিহাস। আর যে জায়গায় সে বসে তপস্যা করেছিল, আর এই কুলকে বলা হয় কি জানেন? বদ্রী। বদ্রী, কুলের অপর নাম হলো বদ্রী। কেমন? আর ওই বদ্রী নাম যেহেতু কুলের অপর নাম, সেহেতু যে স্থানে সে তপস্যা করেছিল সেদিন থেকে সেই স্থানের নাম হয়ে গেল বদ্রিকা আশ্রম। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে। কখন তপস্যা করলো? এই শুক্ল পক্ষে বসন্তী পঞ্চমীতে তপস্যা করে, ওই বসন্তী পঞ্চমীর দিন, যেদিন সরস্বতী পূজা হয়, বসন্তী পঞ্চমী শুক্ল তিথিতে, সেই দিনে পড়েছিল তার শিরে কুলের বীজ। তাই এই দিনটাকে অনুসরণ করে মর্তের মাটিতে হয় মা বাগদেবীর পূজা আরাধনা। জয় রাধে। কলিঘর তিমিরে গোড়াশাল জগজনে ধর্ম করম রহুদ। আজকে ধর্ম করম রহুদ, ঠিক যে সময় ধর্ম কর্ম মানুষ জলাঞ্জলি দিল, ঠিক সেই সময় মহাপ্রভু তিনি এলেন শচী গর্ভ সিন্ধু মাঝে আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। অসাধনে চিন্তা অসাধনে
অসাধনে চিন্তা মনি বিধি মিলা অলগানি গোড়া বড় দয়ার দয়ালো সাগর আমার গোড়া বড় দয়ার আমার গোরা বড় দয়ালো সাগর আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়া আর আমি এমন দয়া হরি হরি বল আর দেখি না আমি এমন দয়া আর দেখি না যে জন সে হরি নাম প্রেমে বিলা আমি এমন দয়া আর দেখি না যে জন সেধে হরি হরি বল হরি বল হরি নাম প্রেম বিনা আমি এমন দয়া আর যে জন সে হরি নামে প্রেমে মিলা ওইটা কলির জীবের দানে দানে সেধে যেচে নাম প্রেম বিলা সেধে যেচে নাম প্রেম বিলা কলির জীবের দানে দানে কলির জীবের দানে দানে সেধে যেচে নাম প্রেম বিলা কলির জীবের দানে দানে
এমন দয়াল আর কখনো এসেছিল না, আর কখনো আসবে বাবা? হ্যাঁ? চেতো দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতবাস্পাদনম সর্বত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরি হরি হরি। হাজার হাজার ভক্ত, কয়েক হাজার ভক্ত এখানে আছে। হাত কোথায় আছে? হাত আছে? তাহলে সেটা কিসের জন্য রেখেছেন? হ্যাঁ, ভগবানকে ডাকতে গেলে এক মন দিয়ে ডাকতে হয় না, তাই? মহাপ্রভুর মতো তৎকালীন দিনে অত বড় মাপের একজন বিদগ্ধ পণ্ডিত আর একজন ছিল বাবা নবদ্বীপের মাটিতে। তাহলে একবারও ভেবে দেখেছেন যে তৎকালীন দিনে নবদ্বীপের মাটিতে অত বড় মাপের একজন বিদগ্ধ পণ্ডিত হয়েও মহাপ্রভু কেন আমাদের জন্য একটাও গ্রন্থ লিখলেন না? কোনোদিন মনে প্রশ্ন হয়েছে? অনেকের অনেক গ্রন্থ দেখেছি, কিন্তু মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ আজও পর্যন্ত কেউ দেখাতে পারবে যে মহাপ্রভুর লেখা একটা গ্রন্থ আছে? তাহলে কেন তিনি লিখলেন না? কারণটা কি? কারণ তিনি জানতেন যে আমি যদি আমার মূল্যবান সময় নষ্ট করে কলির জীবের জন্য কোনো গ্রন্থ রচনা করি, কলির জীব সেটা বড় যত্ন করে, বড় আদর করে নিজের ঘরের আলমারিতে সাজিয়ে রাখবে, লোককে দেখানোর জন্য, দেখো আমার কত বই আছে। হয় না বাবা? এমন অনেক মানুষ আছে যারা বই সাজিয়ে রাখে, কোনোদিন খুলেও দেখবে না। সেই জন্য মহাপ্রভু কোনো গ্রন্থ লেখেননি। তাহলে তিনি কত বড় দূরদর্শী! তিনি আজ থেকে 538 বছর, আনুমানিক 38 বছর পূর্বে তিনি এসে বুঝে গেলেন এই কলির জীবের ধৈর্য ক্ষমতা কেমন হবে। কারণ আমাদের না আছে ধৈর্য ক্ষমতা, আর না আছে সহন ক্ষমতা। আছে? তাই তিনি কোনো গ্রন্থ লেখেননি। তিনি আমাদের জন্য মাত্র 8খানি শ্লোক রেখে গেলেন। আচ্ছা, পদকর্তা রেখে গেলেন কেন বললেন? কি গো বাবা, তিনি তো লিখেছিলেন হাতে, তাহলে রেখে গেলেন কেন বললেন? এই যাবেন আপনারা, আমার বাবারা, দাদা ভাইয়েরা, এরা কি করে? সারা জীবনের অর্থ সঞ্চয় করে। কার জন্য সঞ্চয় করে বাবা? আমার সন্তানের জন্য টাকা পয়সা অর্থ সঞ্চয় করে, সন্তানকে রেখে যায় সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য সন্তানের। সেই জন্য মহাপ্রভু তার সারা জীবনের রোজগারের, সারা জীবনের যে জ্ঞানের রোজগার করেছিল, জ্ঞান অর্জন করে, আমরা টাকা পয়সা রোজগার করি, মহাপ্রভু তো টাকা পয়সা রোজগার করেনি, তিনি জ্ঞান অর্জন করেছেন। মাত্র 8খানি শ্লোক রেখে গেলেন, যেটা আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম, আর যেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন রেফারেন্স টানার জন্য। তাহলে কি সেই শ্লোক? আরো একবার বলি, তখন হয়তো আপনারা ভালো করে মন দেন না। চেতো দর্পণ মার্জন, কথাগুলো একটু শুনবেন, পরে আমি ভেঙে দিচ্ছি। চেতো দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম
আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতবস্বাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরি হরি বল। তাহলে এই যে মহাপ্রভু তিনি লিখলেন শ্লোক, 8খানি শ্লোক, এই 8খানি শ্লোকের প্রথম শ্লোকটা আমরা কি আস্বাদন করলাম না, চেত দর্পণা মার্জন। চেতু মানে হলো চিত্ত, চিত্ত মানে হলো মন, দর্পণ মানে হলো আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার। এই যে আপনারা কৃষ্ণ নাম শুনতে বসেছেন, শুধু বসলে হবে না বাবা, তার কিছু নিয়ম বিধি আছে। এরা এদের কাজে আছে, ও চিন্তা নেই, ও দুনিয়ার রসাতলে যায়। চেত দর্পণা মার্জনা, অর্থাৎ তোমার চিত্তরূপী মন, এই চিত্তরূপী মনকে আগে মার্জনা করো, পরিষ্কার করো, ঘষে মেজে পরিষ্কার করো, তবে তো তুমি মহাপ্রভুকে দেখতে পাবে, কৃপা পাবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জায়গায় একটা করে মাধ্যম লাগে। যেমন ধরুন আজকে আমি যেভাবে সেজেছি, যেটা শাড়িটা পরেছি, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে আজকে তুমি যেভাবে সেজেছো তোমায় কেমন দেখতে লাগছে, আমি বলতে পারবো? কি গো মা, আমি পারবো বলতে? কি বাবা, কেন? আমার তো দুটো নয়ন আছে, তবু আমি পারবো। কারণ আমাকে নিজেকে দেখতে গেলে একটা মাধ্যম লাগে, একটা আয়না লাগে, লাগে। আমার এই দু নয়ন দিয়ে আমি দুনিয়া দেখব, পৃথিবী দর্শন করব, কিন্তু নিজেকে দর্শন করতে পারবো না। আর ধরুন সেই আয়নাতে যদি কেউ কাদামাটি পরিপূর্ণ করে দেয়, কি বাবা, কি গো মা, দেখা যাবে? আয়নাতে যদি আমার কাদা মাটি থাকে, আমি দেখতে পাবো নিজেকে? তদ্রূপ যদি কোনো অন্ধ ব্যক্তি, যে দু নয়না দৃষ্টি নেই তার, সেই অন্ধ ব্যক্তিকে যদি কেউ একটা দর্পণ দিয়ে দিয়ে বলে তোমায় কেমন দেখতে লাগছে বলো তো, সেও কি পারবে বলতে? সেও পারবে না। তেমন ভগবানকে দেখতে গেলেও একটা মাধ্যম লাগে, একটা আয়না লাগে, একটা দর্পণ লাগে। সেটা কোন আয়না? এই মন রূপী আয়না। এই মন রূপী আয়নাতে তবে ভগবানকে আমি দেখতে পাবো। আবার শুধু মন রূপী আয়না হলে হবে না মা, এই মন এখন কি আমাদের আছে? ও মায়েরা, এই মন আমাদের আছে? কথার উত্তর দেবেন। কথায় বলে ভগবানকে ডাকতে গেলে কি দিয়ে ডাকতে হয় বলুন? ভুল হয় হোক বলুন। এক মন দিয়ে, তাই তো বাবা বলে না? এক মন দিয়ে ডাকলে তবে নাকি গোবিন্দ কৃপা করে। আমাদের কি আদৌ এক মন আছে? এক মন সমান কত কিলো? হ্যাঁ, 40 কিলো, তাই তো? এবার আমার কাছে কত কিলো আছে মন? 40 কিলো। এবার আমি বিবাহ করলাম, আমার স্ত্রী ঘরে এলো, সে আমার অর্ধাঙ্গিনী। আমার অর্ধেক মনটা কার কাছে চলে গেল বাবা? আমার স্ত্রীর কাছে। যেহেতু স্ত্রী অর্ধাঙ্গিনী, আমার জীবনের অর্ধেকটা তার। ও মায়েরা আসতে গো। তাহলে আমার এক মনের 40 কিলোর মধ্যে 20 কিলো আমি দিলাম আমার স্ত্রীকে, হয়ে গেল হাফ। রইল আমার কাছে কত? আর 20 কিলো। এবার ঘরে আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার, আমি তোমার, তাই তো? ভালোবাসা। এ জগতে কেউ বলতে পারবে না যে আমি একা একা বেঁচে আছি, কেউ পারবে না বলতে। তুই আর মুই, এই নিয়ে আমাদের জগৎ। প্রত্যেকের একটা তুই চাই,
আর সেই ব্যক্তিটা না জানি কত ভালোবেসে কত নামেই না আমাদের ডাকে, ডাকে না মা? ভালোবাসার মানুষ কত নামে আমাদের ডাকে। কিন্তু একবার ভেবে দেখেছেন, যেদিন আমি মারা যাব, যেদিন আমার এই শরীর থেকে আমার প্রাণটা বেরিয়ে যাবে, যাকে আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সেই মানুষটা কি আমার সাথে যাবে? সারাটা জীবনে না জানি কত নামেই না সে আমায় ডাকলো, ডেকেছিল, কিন্তু যেদিন আমি মরে যাব সেদিন আমার কোনো নামই থাকবে না। সেদিন আমার একটাই নাম, আমি মৃতদেহ, আমি সব দেহ। তাই তো বাবা, কেউ আমায় ডাকবে? আমি যদি মারা যাই আমাকে কেউ মৌসুমী মণ্ডল বলবে? বলবে না। আমার যে আপনজন, আমার যে কাছের মানুষ, সেও বলবে চলো দেহটাকে শ্মশানে নিয়ে চলো। আমার সাথে সাথে আমার অস্তিত্ব শেষ, আমার কেউ মনে রাখবে না। তাহলে আমার কাছে মন রইল 40 থেকে হাফ হয়ে গিয়ে 20 কিলো। এবার বিয়ে যখন করেছি, আমার একটা সন্তান চাই। কে গো? আমার একটা ছেলে হলো। ওই 20 কিলোর মন থেকে আমার ছেলেকে আমি দিয়ে দিলাম 10। আর কত রইল? আর রইল 10, কিন্তু কমছে। মনের সব হিসাব হয়ে যাচ্ছে, ভগবানের জন্য আর কিছু নেই। আমি যে মাতৃগর্ভে থেকে বললাম যে তোমার নাম ছাড়া কারোর নাম বলবো না, তোমাকে ছাড়া কারোকে চিনবো না, আমার মন ভাগ হয়ে যাচ্ছে। রইল 10। এবার ছেলে যখন আমার হয়েছে, ছেলের বিবাহ দিতে হবে, ঘরে বৌমা আনতে হবে, বৌমা রান্না ভাত খাবো আমি, আমার মনে আশা। কলিকালে ওটা হবে না, চিন্তা নেই। এবার ঘরে বৌমা যখন এলো, আমার ওই 10 কিলো থেকে 5 চলে গেল আমার বৌমার কাছে। কি করবো? শ্বশুর মশাই বৌমাকে ভালোবাসে না, মেয়ের মতো ভালোবাসে। আর কত রইল? আর রইল 5। দেখুন, আর এদিকে নিজেরও সব শেষ হচ্ছে, গায়ের চামড়া কুঁচকাচ্ছে, মাথার চুল পাকছে, সামনের পাটি উড়ে যাচ্ছে, এদিকেও আমিও ক্ষয় হয়ে যাচ্ছি, আমার মনও ক্ষয় হচ্ছে। রইল 5। তারপরে এবার আমার নাতি যখন একটা হয়েছে, জয় রাধে, এবার আমার যখন বৌমা হয়েছে, আমার একটা নাতি চাই যে আমায় দাদু দাদু বলে ডাকবে, আমার কাঁধে উঠবে। আমার একটা নাতনি হলো, নাতি নয় নাতনি হলো। তাহলে আমার যদি নাতনি হয়, আমার রইল মনের 5। ওই 5 থেকে আমি দিয়ে দিলাম 3 কাকে? আমার নাতনিকে। রইল কত? রইল 2। এবারে শ্মশানে গিয়ে শুই, আর কি আছে? আর 2 নিয়ে কি করবেন আপনি? এবার তো শ্মশানে পা বাড়িয়ে আছেন, 1 পা বাড়ানো আছে, আর 1 পা শুধু হলেই হলো, তাই তো? এবার শুধু মনের মধ্যে একটাই চিন্তা। কে চিন্তা? যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। ব্যাস, নাদ জামাই হলো, 2 যা ছিল তাকে দিলাম 2। এবার আমি শ্মশানে গিয়ে শুই, হয়ে গেল। এবার ভজন কখন করবেন? ও মায়েরা, ভজন কখন হবে গো? ওই দেখো, সব যে যার সব নিয়ে মেতেছে। আরে এ দেহের কোনো মূল্য নেই। আজকে মরলে কালকে বাসি, কাকে এত ভালোবাসিস? হ্যাঁ, কাউকে ভালোবাসা যাবে না, এ দেহের কোনো মূল্য নাই। যেদিন শ্মশানে আমায় নিয়ে যাবে, সেদিন, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, আমার গায়ে কি কাপড় ছিল না? ছিল না। সেদিন আমাকে অন্য কাপড় পরিয়েছে।
বলছে দুর্লভ মানব জন্ম। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় মা। বলছে দুর্লভ মানব জন্ম। দুর্লভ বললেন কেন? একটা কুকুরের যখন বাচ্চা হয়, একটা গাভীর যখন বাচ্চা হয়, তখন 1 ঘন্টা 2 ঘন্টার পর থেকে সে কিন্তু লাফাতে শুরু করে, করে না? এদিক ওদিক লাফায়। গরু যখন বাচ্চা হয়, গরু গাভী 1 থেকে 2 ঘন্টা পর তারা লাফালাফি করে, ছুটোছুটি করে। এ জগতে আমরা বড় অসহায়, আমাদের লালন পালন করতে হয়। আমাদের মা আমাকে কাপড় পরিয়ে দেয়, আমাকে চান করিয়ে দেবে, আমাকে খাইয়ে দেবে, আমাকে পড়াশোনা করাবে, তবে আমি স্বাবলম্বী হব। কিন্তু একবারও ভেবে দেখেছেন, একটা কুকুরের বাচ্চাকে কিন্তু স্নান করাতে হয় না, তাকে দেখে কিছু শিক্ষা দিতে হবে আমাদের। যেদিন শ্মশানে যাব সেদিন একটা সুতোও আমার থাকবে না। তাহলে তুমি কার জন্য কাঁদছো? কে তোমার? ওই যে একটা গান আছে জানেন তো, মন মোর রসনা তুমি কি আর জানো না, মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গেতে কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গেতে কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না। মন মোর রসনা হরি হরি বল। এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে সার। হরি হরি বল। এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে সাই। এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। প্রাণবায়ু সাহারিয়া যাইবে, নদীর কূলে হইবে বাসরতি কালে, নদীর কূলে হইবে বাসরন্তিম কালে। মন মোর রহস্যনা তুমি কি আর জানো না, সঙ্গেতে কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু 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 না। জয়নিতাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তো চলুন লীলায় প্রবেশ করার আগে আমরা একটুখানি বৃন্দাবন দর্শন করব।
কারণ এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নবদ্বীপ ধাম। আমাদের ঘরের ঠাকুর, আমাদের নিজেদের ঠাকুর, আমাদের বাংলার ঠাকুর, বাঙালির ঠাকুরের কাছে। তো আজকে আমরা যাব মধুময় ধাম বৃন্দাবনে, তবে দেহ নিয়ে তো যাব না বাবা, কারণ সেটা অনেক সময়ের অপেক্ষা। কারণ ভক্ত তো চতুর, একটু চাতুরালি করব। নিজ নিজ দেহকে এখানে বর্তমান রেখে আপন আপন মনকে নিয়ে চলে যাব মধুময় ধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে রাধার চরণ ধরতে হবে। কেন মা? কারণ এটা তো আমার নিজের ঠাকুর ছিল, আমি বাংলায় তাকে কথা বলতে পারতাম, বাংলায় আমার মনের কথা বলতে পারতাম, কিন্তু তিনি তো আর বাংলা বোঝেন না। তো বৃন্দাবনে আমাকে যেতে গেলে আমাকে ধরতে হবে রাধা ঠাকুরানীর চরণ। রাধা রানীর কাছে বলতে হবে যে রাধে, কৃপা করে তোমার গোবিন্দর সাথে আমার একটুখানি যোগাযোগটা করিয়ে দাও। কেমন? তো চলুন আমরা বৃন্দাবনে যাব, কিন্তু এই বেশে না, আমরা গোপী ভাবাপন্ন হয়ে যাব। ঠিক গোপীরা যেমন করে ভগবানকে ভালোবাসতেন, সেই গোপী ভাবাপন্ন হয়ে যাব। আর গোপী ভাবাপন্ন হয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে মা? গোপীরা কি করত? মাথায় ঘোমটা দিত। যেহেতু শীতকাল, এখন সবার মাথাতেই চাদর টুপি আছে, তবু যাদের নেই তারা একটুখানি, আমরা একটু গোপী ভাবাপন্ন হয়ে নিজের মনের কথা রাধারানীর কাছে বলব। কেমন? সবাই মিলে কিন্তু করে করতালি দিতে হবে মা, সবাই। কেমন? রাধা নামে, আমি কিন্তু এখনো তাল দিইনি, ও বেতাল হলে সব বেতাল হয়ে যাবে, তালে থাকতে হবে। রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। সবাই উলুধ্বনি হরি হরি ও। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। 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 রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। হরি হরি ও। হরি হরি বল।
গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধা চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গান, ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গান। ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গান। ব্রজগোপীর পদ ধুলি মাগবো আমি গায়। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গান, বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গান। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গান। বৃন্দাবনে চলো সবে রাধে রাধে গায়। দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তোলে রাধে রাধে বলে। তাও সবে রাধে রাধে গান। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। যাবো আমি